أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على الكريم اللهم اغفر لي ولوالدي المرسلين الحمد لله رب العالمين শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা আলহামদুলিল্লাহ রোজা পেয়েছি। দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যার দেখানো পথে রয়েছে মানবতার জন্য দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি। আজকের আমাদের কর্মী প্রশিক্ষণ বৈঠকে উপস্থিত সম্মানিতা তিনি কাফেলার সংগ্রামী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের সংক্ষিপ্ত আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরা আল কদর। তো সূরা আল কদরের উপরে আমরা সবাই নোট রেডি করার, আমাদের সবার নোট রেডি করার, অর্থাৎ আমরা এই সূরাটা সম্পর্কে কি জানি নিজের ভাষায় আমরা সবাইকে নিজের ভাষায় কিছু বলবো। নোট দেখে বলতে পারি, অর্থাৎ আমরা এই সূরাটা নিয়ে নোট করার কথা, তারপর আমরা নিজের মতো বলবো ইনশাআল্লাহ। তো চেষ্টা করবো আমরা সবাই পার্টিসিপেট, একজন একজন করে আমরা একটু সুযোগ নিই। দারসুল কোরআনের পরে রয়েছে আমাদের পরবর্তী পরিকল্পনা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর কয়েকজন বোন ঢুকলে আমরা প্ল্যানের কিছু বিষয় আমরা আগায় নিব, কারণ কারো যদি জরুরি কিছু থাকে তাহলে বের হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে প্রথমেই আমরা আমাদের বোন নাজমা বেগমের কাছ থেকে সূরা কদর সম্পর্কে কিছু শুনবো। আবার দারসুল কোরআনের মতো করেও আপনি সংক্ষিপ্ত করতে পারেন, যেভাবে নোট করছেন সেভাবেই করেন। হ্যাঁ, তো আপনি প্রথমে 15 মিনিট করেন কি আপনার আর কতটুকু লাগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু অররুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করছি মহামান্বিত রাতে। আর মহামান্বিত রাত সম্বন্ধে তুমি কি জানো? মহামান্বিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম। ওই রাতে মালাইকা, ফেরেশতা ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতি কর্মে। শান্তি সেই রাত ফজরের অবুদয় পর্যন্ত। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহতী বৈঠকের সম্মানিত পরিচালিকা ও আমার বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজ সূরা আল কদরের হাদিস এবং কোরআনের আলোকে আপনাদের সাথে দুটি কথা বলতে চাই। পবিত্র কোরআনে সূরা আল কদরে মানে এটা হচ্ছে কি একটি নামকরণ হচ্ছে মাক্কি সূরা। সূরা আল কদরের এই শব্দ থেকে এরা নামকরণ করা হয়েছে। আর নাজিলের সময়কাল হচ্ছে গিয়ে আপনারা তো জানেনই যে এটা মাক্কি সূরা। আর এর বিষয়বস্তু হচ্ছে লোকদেরকে কোরআনে মসজিদের মূল মর্যাদা ও গুরুত্বপূর্ণ সম্পর্ক সচেতন করা এই সূরাটির বিষয়বস্তু। এই বিষয়বস্তুটা হচ্ছে এটা। আর আল্লাহ বলেছেন আমি এটা নাজিল করেছি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রচনা নয়, বরং আমি এটা নাজিল করেছি। কদরের রাতে দুটি অর্থ। একটি হচ্ছে এমন একটি রাত যে রাতে তাকদীরের ফয়সালা করা হয়, এটা বিষয়বস্তুর মধ্যে বলা হচ্ছে। আর অন্য একটি কথা, সাধারণ রাতের মতোই কোনো মামুলি রাত নয়। এই রাতে ভাগ্যের ভাঙা করা চলে। এই রাতে এই কিতাব নাজিল করা হওয়া নিছক একটি কিতাব নাজিল হওয়া নয়, বরং এটি শুধুমাত্র কুরাইশ ও আরবের নয়, সারা দুনিয়ার ভাগ্য পাল্টিয়ে দিবে। তাহলে আমরা এই সূরা যেমন দোকানে বলা হয়েছে যে আমি তো এটা অবতীর্ণ করেছি করেছি একটা মুবারক রাতে,
সূরা দুখানে 44 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। কোরআনে মাজিদের এটাই প্রমাণিত হয় যে এই রাত রামাদান মুবারক মাস নামে রয়েছে এবং ইবাস প্রমুখ সাহাবী হইতে বর্ণিত যে লাইলাতুল কদরের সমগ্র কোরআন লৌহ মাহফুজের রাতে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে। তারপর ঘটনা অনুযায়ী দীর্ঘ 23 বছর ধরে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে। তাহলে হে নবী, মানে এটা বলছেন যে আরেকটা হাদিস আছে যে তাবারি এবং 531-24/531 যে হে নবী, লাইলাতুল কাদের কি তা কি তোমরা হে নবী, লাইলাতুল কদর কি তা কি তোমার জানা আছে? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম মাস। এটা হচ্ছে গিয়া কুর্তুবি এবং তারাবি তাবারি মানে হাদিস নাম্বার। আর হাদিস নাম্বার হচ্ছে 24/531 আর কুর্তুবি হচ্ছে গিয়া 20/123। মুসনাদ আহমদ ও আবু হুরায়রা বর্ণিত যে রামাদান মাস এসে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে। এই মাসে খুবই বারাকাতপূর্ণ মাস এবং কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসের সিয়াম ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। কদরের রাতের ইবাদত করার সওয়াব যে 1000 মাসে অপেক্ষা অধিক হওয়ার ব্যাপারে সহিহ বুখারী ও মুসলিম আবু হুরায়রা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে তার পূর্বপর সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। এটি হচ্ছে ফাতহুল বারী। আরেকটা হাদিস আছে যে বলা হয়েছে যে মালাইকা সকল বারাকাত নামাতের সাথে অবতীর্ণ হয়। কোরআন মসজিদের সময় অবতীর্ণ হয় যে মালাইকা নামে একটা ফেরেশতার কথা বলা হয়েছে যে মালাইকা, এবং এখানে জিবরাইল ইসলামকে রূহ দ্বারা এখানে জিবরাইল ইসলামকে বোঝানো হয়েছে। তাহলে এই রাতের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই রাতে শুধু মানে মালাইকা সকল বারাকাত সাথে অবতীর্ণ হয়, তবে কোরআন তেলাওয়াতের সময় অবতীর্ণ হয়, জিকিরের মজলিসে গিরে ফেলেন এবং দ্বীনি ইসলামের দ্বীনি বিদ্যা শিক্ষার সময় এটা মানে পাশে পাখা বিছিয়ে দেন। মানে মানে যে এই রাতটা সম্বন্ধে তো বলা হয়েছে, আবার অন্য মানে কোরআন তেলাওয়াতের সময় কথা বলা হয়েছে এবং জিকিরের সময় বলা হয়েছে এবং দ্বীনি কোনো ইলম বিদ্যা শিক্ষাদের জন্য বলা হয়েছে। মানে যে এইগুলা এই সমস্ত কাজগুলি করলে যে মানে কোনগুলি বারাকাত পাওয়া যায়, এই যে মালাইকা উপস্থিত হন, মালাইকা ফেরেশতারা উপস্থিত হন, এবং এটা হচ্ছে গিয়ে একটা বরকতময় মানে মাস। মানে সূরা মানে রমজান মাসটা হচ্ছে একটা বরকতময় মাস, কিন্তু মানে এখানে আবার কতগুলো কথা আছে যে এটা কিন্তু এমন একটা মানে মাস, এই যে রোজা যে শেষের যে রাতগুলা, যেমন 21, 23, 25, 27, 29 এই রাতগুলি 5টা রাত অত্যন্ত বরকতপূর্ণ রাত। এই রাতে আপনি আল্লাহর কাছে যেভাবে কাঁদবেন, যেভাবে চাবেন, সেভাবে আল্লাহ পাক আপনাদেরকে করবে। এটা হচ্ছে গিয়া মুসনাদ আহমদে বলা হয়েছে যে 21, 23, 25, 27, 29 এই মানে কদরের এই 5টা রাত হচ্ছে 21, 23, 25, 23 এবং 29, এবং এই রাতের মধ্যে মানে মানে অনেক বারাকাত মাস। আবার এই জন্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের রাতে রমজান মাস শেষের 10 রাতের বেজর রাতগুলি মধ্যে তালাশ করো। বুখারী এবং মুসলিম এবং আহমদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলতেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইন্তেকালের পূর্ব পর্যন্ত রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করছেন। ইতিকাফ মানে তো আপনারা তো জানেন ইতিকাফটা কি, মানে একটা জায়গায় মানে আল্লাহ মানে আপনার নিয়তে মানে ইবাদতের নিয়তে আপনি একটা জায়গায় মানে 10 দিন পর্যন্ত বসে থাকতে পারলে সেটাকে বলে ইতিকাফ। সেই ইতিকাফের নিয়তে আপনি বসবেন এবং সেখানে আপনি আপনার আমলনামা করবেন, এবং আমাদের যে একটা গাইড বই দিয়েছে আল্লাহ পাক, সেই গাইড বইটা হচ্ছে কি আমাদের কোরআন। এটা হচ্ছে সবচেয়ে বড় গাইড যে আমাদের কোরআনে কি বলেছে, কোরআন কি পড়বো এবং কোরআন থেকে আমরা কি শিখবো, সেগুলি আমরা এখানে আমরা প্রয়োগ করব এবং সেই অনুযায়ী কোরআনকে ফলো করব,
এবং রাসূলুল্লাহ এইগুলিকে হাদিসগুলি ফলো করে আমরা এই রাতে প্রচুর ইবাদত করব এবং সারা রাত বসে বসে যদি আমরা ইবাদত করি, এটার বারাকাত আল্লাহ পাক আমাদের জন্য দিবেন। এবং এই 5টা রাত ছিল আমাদের, সব সব রাতে আমাদের জন্য বরকতময়, কিন্তু সব কদরের এই কদরের 5টি রাত হচ্ছে কি আমাদের জন্য সবচেয়ে বরকতময় রাত। এবং আমরা হাজার বছর যে ইবাদত বন্দিগি করলাম এই জন্য বলেছে যে যে লাইলাতুল কদর হচ্ছে গিয়ে হাজার মাসের চেয়ে উত্তম মাস। অতএব আমরা এই লাইলাতুল কদরটা পাওয়ার জন্য আমরা এই মানে এতেকাবে মানে যে যে নিয়ত করবে, অনেক পুরুষরা মসজিদে বসে, অনেক মহিলারা বাসায় বসেন, মানে এটা যদি করতে পারেন মানে ভালো। সবাই তো আর এটা পারে না, কিন্তু করতে পারলে ভালো। তবে বেশি বেশি ইবাদত করাটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সবচেয়ে বেশি মানে সওয়াব হবে। তা এখানে আরেকটা হাদিসে আছে যে বুখারী ও মুসলিম হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমানের সাথে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের উদ্দেশ্যে ইবাদতের জন্য দাঁড়ায়, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করা হয়েছে। এবং এখানে আরেকটা হচ্ছে গিয়া মানে জিবরাইল ইসলাম বলছেন যে রূহ হচ্ছে জিবরাইল ইসলাম, তার শ্রেষ্ঠত্ব মর্যাদার কারণে সমস্ত ফেরেশতা তাকে আলাদা করে এখানে ওনাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তারা নিজেদের তরফ থেকে আসে না, বরং তাদের রবের অনুমতি ক্রমে আসে। আর প্রত্যেক হুকুম বলতে সূরা দুখানে 5 নম্বর আয়াতে আমরে হাকিম বিজ্ঞানসম্মত কাজ বলতেছে, বোঝানো হয়েছে যে এখানে এই কথা বলেছে যে যে সন্ধ্যা থেকে রাতের সারাটা রাত এবং সেখানে মানে কল্যাণ আর কল্যাণ, শুধু কল্যাণ আর কল্যাণে পরিপূর্ণ থাকবে। সেখানে কোনো অনষ্টিকারিতা থাকবে না, অনষ্টিকারিতা কোনো ছিটাফোঁটা থাকবে না। এবং আপনারা যদি মানে আমি জানি না, আমি আমার মানে মতে বলতেছি যে যে আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি যে আমার জীবনে যে এই রাতগুলি যে কতটা ফজিলতপূর্ণ, এবং এই রাতগুলি যে কতটা মানে মানে সাবলীল ভাবে আপনি আল্লাহর কাছে যা চাবেন, মানে মানে এটার উত্তর আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, দেখবেন যে আল্লাহ পাকের রহমতটা যে কিভাবে আসে এটা কেউ কল্পনা করতে পারবে না। অনেক অসুস্থ মানুষ যদি মনে করে যে আমি অনেক অসুস্থ, তারপরও যদি সে আল্লাহর কাছে দাঁড়ায় যে হে আল্লাহ আমাকে তুমি ইবাদত করার সুযোগটা দাও, আল্লাহ কিন্তু ঠিকই ইবাদত করার মতন তাকে সামর্থ্যটা দিয়ে দেন, শারীরিক সামর্থ্যটা দিয়ে দেন, যত অসুখী থাকুক না কেন। আপনি যদি ভাবি আর 1 মিনিটের মধ্যে শেষ করবেন সেই ইনশাআল্লাহ। সেই দশটা দিন যদি আপনি মানে ইবাদত করেন, আল্লাহর রহমত আপনার কাছে আসবে এবং আপনি সুস্থ হবেনই, এবং আপনাকে সেই অসুস্থ অবস্থায় আপনাকে আল্লাহ করতে দিবে। তবে আমরা এইটা থেকে কি শিক্ষাটা পেলাম যে এই 10টা দিন যে আমি এতক্ষণ যে বললাম, এই 10টা দিন আমরা কি করব? আল্লাহর কাছে আমাদের যে সারা বছর যে গুনাহগাতা করেছি, সারা জীবন যে যা করেছি, সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তাহলে বোনেরা আমরা কি করব? এই 10 দিন যত কাজই থাকুক আমাদের, সব কাজকে বাদ দিয়ে আমরা এই 10টা দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো। সেই জন্য কি ক্ষমা প্রার্থনা করবো, কি দোয়া পড়বো? আমরা এখানে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, তোমরা আমাকে এই 10 দিন মানে এই গুরুত্বপূর্ণ রাতে এই 10 দিন তোমরা আমাকে একটা দোয়াই পড়ো বেশি বেশি করে। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়বেন আপনারা, কেননা এই দোয়াটা আমাদের বেশি বেশি পড়তে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং আমাদেরকে এই দোয়াটার জন্য মানে এমন আপনি যে প্রতিটা রোজা যাচ্ছে আমাদের, এই রোজার মধ্যে তো পড়বেনই, কিন্তু ওই 10টা দিন একদম মানে বেশি করে বেশি বেশি পড়বেন। আমরা বেশি বেশি দোয়া করব সবার জন্য সবাই, এবং আমরা এই শিক্ষাটি নিব কোরআন মসজিদ থেকে। আমরা যা শিখেছি সেগুলি আমরা ওই মানে এই 10 দিন করব, এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো বেশি বেশি করে, এবং এই দোয়াটা পড়ব। বলছে যে এই দোয়াটার অনেক ফজিলত আছে, এই দোয়াটা পড়বেন আপনারা। এইটি আমি বলে শেষ করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এত তাড়াহুড়া করে বললাম, যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার তো ফকিল্লা বিল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমিন। জাযাকাল্লাহু খাইর আমাদের বোন নাজমা আপাকে আমাদের সামনে সূরা কদর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। তো এখন আমরা যেহেতু এটা কোরআন প্রশিক্ষণ বৈঠক, কর্মী প্রশিক্ষণ বৈঠক, আর কোন কোন বোনের বক্তব্য রেডি আছে বলতে চান আমাকে একটু জানান, তাহলে আমরা ওইভাবে প্ল্যান করব।
আর কার নোট রেডি আছে বলতে চান? আপারা, আপনারা নোট রেডি করেছেন? আর কে বলতে চান? নাসরিন, নাসরিন বলতে চাও? না আপু, আমি নোট রেডি করতে পারিনি আপু। কিছু বলতে চাও নিজের মতো? হ্যাঁ আপু, আমি কিছু বলতে চাই না, আমি একটু অ্যাড করতে চাই যে আমি রিসেন্টলি যেটা জেনেছি যে হ্যাঁ, বল। ইতেকাফ করার ব্যাপারে যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু জিনিস জীবনে কখনো ছাড়েননি, তার মধ্যে হচ্ছে ইতেকাফ করা এমন একটা ইবাদত যে উনি এই ইবাদতটা কখনো ছাড়েননি ওনার জীবদ্দশায়। যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রমাদান মাসের শেষ 10 দিন তিনি ইতেকাফ করতেন আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আমার মনে হয় যে আমাদের যাদের সুযোগ আছে আমরা অ্যাটলিস্ট এটা চেষ্টা করি ইতিকাফ করার জন্য আর কি। এখন আমার এখানে একটু কোশ্চেন ছিল যে আমাদের তো বাচ্চা আছে, মানে অনেক কথাবার্তা বা এদিক ওদিক যাওয়া লাগে, তো এই 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 ক্ষেত্রে আপু আমরা যদি একদিন বা দুদিনের জন্য বসতে চাই আমরা কিভাবে বসতে পারি, বা এখানে কি কি কাজ করা অ্যালাউড আছে আর কি ইতিকাফে বসা অবস্থায়? কেউ যদি শেয়ার করতো, বা আপা রহিমা আপা আপনি যদি একটু বলতেন আমাদেরকে, হুম, আমি হুম। ভাবতেছিলাম যে এবার করতে পারবো কি, আমি এটা আসলে আগে জানতাম না। তো এখন যেহেতু জানছি এত বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আমি আসলে এবার নিয়ত করতেছি যে আমি একদিন 2 দিনের জন্য বসতে পারি কিনা। তো কিভাবে করতে পারবো বাচ্চাদেরকে নিয়ে, একটু যদি গাইড করতেন আর কি। লা, তারপরে আমরা বলবো ইনশাল্লাহ। এখনই বলে ফেলবো? আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথম কথা ইতেকাফের শেষ 10 দিন হচ্ছে বেস্ট। দ্বিতীয় কথা হচ্ছে ওই 10 দিনই করতে হবে এরকম না, আমরা অল্প দিনও করতে পারি। হ্যাঁ, আমরা একদিনের ইতেকাফও করতে পারি, 3 দিনের ইতেকাফও করতে পারি, এরকম। তো ইতেকাফ যেটা মানে হচ্ছে যে পুরো একটা মানে একটা মানে কি বলে নামাজে যেমন আমরা একটা খুশু এবং খুজু মেনটেন করি, এখানে ইতিকাফের বিষয়টা হবে যে আমার ইবাদতটা হচ্ছে আল্লাহর জন্য, আমার কানেকশনটা আল্লাহর সাথে। এখানে দুনিয়াবি কোনো কিছু আমাকে ডিস্ট্রাক্ট করবে না, এটাই তো মানে, তাই না? এবং আপনারা দেখেছেন সূরা বাকারায়, যেটা আমরা বিগিনিং এ ওয়েলকাম রমাদান প্রোগ্রামের জন্য সূরা বাকারার 183 থেকে 185 নম্বর আয়াতে আমরা যেটা দেখেছি, সেটার মধ্যে আবার 187 নম্বর আয়াতটা ছিল যে তোমার স্ত্রীরা তোমাদের গায়ের চাদর। তোমাদের হচ্ছে যে রমজান মাসে তোমরা তাদের কাছে যেতে পারবে, বাট ইতিকাফের দিনগুলোতে না। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডাইরেক্ট সম্পর্কটা তৈরি করার জন্য আমাদেরকে এমন একটা আইসোলেট পরিবেশ তৈরি করে নিতে হবে যেখানে আর কোনো কিছু, ইভেন স্ত্রী হাজবেন্ড স্বামী স্ত্রীও আমাদের জন্য ডিস্ট্রাক্ট না হয়, মানে ডিস্ট্রাকশনের কারণ না হয়, অর্থাৎ দুনিয়াবি কোনো কিছুই আমাকে ওই মুহূর্তে ডিস্ট্রাক্ট করবে না। আমার সমস্ত ধ্যান জ্ঞান থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা হচ্ছে কনসেপ্ট, তাই না? যেমন মেডিটেশন, যখন মেডিটেশনের একটা মানে আছে, তাই না? যে যখন সে যে বিষয়টা নিয়ে মেডিটেশন করে সেটা ওই বিষয়টার দিকে তার ফোকাস থাকে, এটা। তো এখন কথা হচ্ছে যে দুনিয়াবি ঝামেলা নিয়ে আমরা আমরা কিভাবে এরকমটা করতে পারি। যেমন তোমার 3টা বাচ্চা আছে ঘরে, তুমি চাইলেই পুরোটা ওইরকম পরিবেশটা পাবে না। বা আমরা যারা দুনিয়াবি ডিস্ট্রাকশন আসে, তবে আমরা মনে হয় ওইভাবে চেষ্টা করতে পারি যে অ্যাজ মাচ অ্যাজ আই নিড, যেটুকু আমার না করলেই না। যেমন বাংলাদেশে ফোন করা, ও কারো কাছে সাথে কন্টাক্ট করা, এখানে কি হলো সেখানে কি হলো, রান্না বান্না। তো ঠিক আছে, যে দিনটা আমরা করব ওই দিনের কাজগুলো আমি আগে প্রিপেয়ার করে নিলাম, যে ওই দিন যেন আমাকে মানে যখন আমি এতে কাফে থাকবো ওই দিনগুলো আমার ওইভাবে অ্যাটেনশন দিতে না হয়। হ্যাঁ, বাচ্চাদের তো অ্যাটেনশন দরকার, যেটা ওরাদের হচ্ছে কেয়ার, কেয়ার করা, যেটা সেটুকুই করলাম, সেখানে আমার অতিরিক্ত কথাবার্তা না বললাম, আর হচ্ছে যে যেটুকু নেসেসারি আমি সেটুকুই করলাম, বাট আমার মুডটা থাকবে যে আমি একটা ইবাদতের মুডে আছি। আমি অন্য জিনিসগুলো থেকে আজ মাছ যাই কেন আমি ফোকাস করব না। আমার মনে হয় এটা আমরা এভাবে ট্রাই করতে পারি। আপনারা কি বলেন অন্যরা? রাইমা, আমি একটু তোমার সাথে অ্যাড করতে চাচ্ছি। এখানে হচ্ছে আপনি গিয়ে বলেন। আমি যতটুকুন জানি, মানে আমি যতটুকুন জানি, মানে আমার শ্বশুর শ্বশুর তো এতে কেউ বসতেন। তা একদিন আমাকে ডেকে বললেন যে বোমা, আম, যেহেতু তুমি কারো হাতে রান্না খেতে চাও না, কারো মানে তখন তোমার নিজের মতন করে করতে চাও, তা আমি করতাম কি ওই 5 তলায় চলে যেতাম। তো 5 তলায় চলে যেতাম, তা আমি একাই থাকতাম এখানে।
তোমার দাদা ভাই শুধু মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করে আসতো। তা আমি যতটুকু জানি আমার শ্বশুর আমাকে বলেছেন যে ওই অবস্থায় তুমি কথা বলতে পারবে, তুমি ওই অবস্থায় কথা বলতে পারবে, তুমি ডিরেকশন দিতে পারবে যে তোমার যদি কেউ সাহায্য করে। তো ওর তো মা আছে, নার্সিং তো মা আছে বাসায়, বাচ্চাগুলি দেখলো, কিন্তু ও কথা বলতে পারবে, ওই অবস্থায় কথা এটাই বলতে তো আমি পারবে। বলতেছি, অ্যাজ হ্যাঁ, মাচ অ্যাজ নিড। হ্যাঁ কথা বলতে পারবে, কিন্তু ওই অবস্থায় ওই জায়গাটার মধ্যে থাকাটাই উত্তম, মানে যেই ঘরটা একটা থাকবে, নির্দিষ্ট হ্যাঁ জায়গা। নির্দিষ্ট জায়গায় থাকবে, সেখানেই থাকবে, এবাদত বন্দি করবে। কিন্তু সে যদি কোনো বাচ্চা কাঁদে তখন ওর মা একটু সাহায্য করলো ওকে, আর ওই কথা বলতে পারবে, কিন্তু একদম কথা বন্ধ করবে না। আর কি আমি করতে ওটা পারবে? বলি নাই ভাবি, মনে করেন এটা আমাদের সবার জন্য মানে নেসেসারি কথা, আমরা প্রয়োজনীয় কথা শুধু বলবো, বুঝছেন? হুম, হ্যাঁ তবে বাজে কথা বলবো না, ওই টেলিফোনে হুম কারোর সাথে আলাপ করব না, হুম ওইগুলি হুম। করব না, ওগুলা করব না। টেলিফোন আমরা হাতে নিব না, আমরা সময় দেখার জন্য টেলিফোনটা হাতে নিব, কিন্তু আমরা আদারওয়াইজ এমন কোনো কথা বলবো না। ওরকম শুধু শুধু আল্লাহর হুম, মানে ওই ধ্যানে থাকতে হবে, আর কথা করতে হবে, আমি এইটুকুনি হুম। জানি। আর হ্যাঁ, ব্যাপারটা আরেকটা আসলে হচ্ছে গিয়ে, হ্যাঁ ইজি করতে হবে, সবকিছু ইজি করতে হবে। মানে যদি আমরা যদি এটাকে হার্ড করে ফেলি তাহলে হবে না। হাজরাত কিন্তু যখন নাকি এদিকে বসতেন, তখন ওনার মাথাটাকে উনি করে নোয়াই দিতেন, আয়সা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মাথায় করে দিতেন, হাত বুলাই দিতেন, করে দিতেন। কিন্তু এটা কিন্তু করেছে, কিন্তু ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, আর বিছানাটাকে আলাদা করতে হবে, সম্পূর্ণ বিছানা আলাদা থাকতে হবে, আলাদা একটা রুমে থাকতে হবে। এইটুকুন আমি জানি, এইটুকুন আমি আমার জীবন আমি এইটুকুনি করেছি, আর ঠিক এর বেশি আছে। আমি চাইনি। হ্যাঁ, একটু আর বেশি কেউ, আর করলাম। আর কেউ কিছু বলতে চান বোনেরা? জি আপু, এখানে একটা কোশ্চেন ছিল, মানে আমরা কখন শুরু, যদি আমরা যদি একদিনের জন্য করতে চাই বা 2 দিনের জন্য, কখন শুরু, কোন সময় ওটা থেকে শুরু শুরু হবে, করে কোন সময় শেষ এটা করতে শুরু হবে? হবে তোমার বাদ আসর, বাদ আসর থেকে তুমি মাগরিব থেকে ফজর পর্যন্ত। এখন আমাদের মনে করেন আসার সময় শুরু হয় হয়তো বা 5:15টায়, তো সোয়া 5:15টায় পাঁচটায় তুমি তো, শুরু করবে। তাহলে তুমি মাগরিবের সময় গিয়ে, মানে বাদ আসর সমস্ত কিছু রেডি করে রাখবা, আর মাগরিবের আজান দেওয়ার 5 মিনিট আগে তুমি ঢুকে যাবা, ওই তোমার 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 জায়গায় তুমি ঢুকে যাবা। তাহলে ইফতার টিফতার করে ঢুকবো না, ইফতার না, সহকারে নিয়ে ইফতার ঢুকবো? টিফতার করে ঢুকার কোনো প্রয়োজন নেই তোমার। তুমি তুমি যেহেতু রাতটা চাচ্ছ, রাত আর দিন চাচ্ছ, মানে একটা রাত একটা দিন, মানে হুম তোমাকে হুম মাগরিব থেকে ফজর পর্যন্ত তুমি থাকলা তো, কিন্তু যদি একদিন থাকো, একদিন যদি হুম থাকো আর 2 দিন যদি থাকো, তাহলে তোমাকে ওই যে এই এই রাত এই মাগরিব থেকে আগামী ফজর পর্যন্ত, মানে 2টা দিন থাকলে এইভাবে করতে হবে। মানে না, এরকম না যে মনে করেন এখন ও আজকে যেটা মাগরিব থেকে বলতে কালকে চাচ্ছিল, মাগরিব পর্যন্ত। মানে কি ভাবি, ধরেন এক মাগরিব, রাত একদিন, এক রাত মাগরিব একদিন, এক মাগরিব পরে মাগরিবে বসবা। খাবারটা খেয়ে যদি রুমে ঢুকে, মানে ইফতারটা করে রুমে ঢুকে, ওইটা হ্যাঁ, বলতে চাচ্ছিল মনে হয় ও। ও ও ও ওটা বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, হুম তুমি হুম। হ্যাঁ, ওটা আমি তো করতে ইফতার পারো। করে রুমে ঢুকে মাগরিবটা তখন থেকে পরে, শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। মাগরিবটা পরে তুমি কিনা খেয়ে তুমি ঢুকে গেলা, তার হুম আগামী মাগরিবে তুমি উঠলা আবার, যদি একদিন করো সেটা। হুম। আর এক খাবার রাত দাবার সব ঘরে একদিন। পৌঁছায় দিবে নাকি? মনে করেন আবার হ্যাঁ, যে সেহেরি, সেহেরি বা অন্য জিনিস খাবার যেগুলো আর কি, যেটা লাগবে পরে, মনে করো সেহেরি খেয়ে তো আবার পরের দিন রোজা রাখবো, তো ওই তুমি তো সেহেরি সেহরি আমার ঘরে খাওয়ার পৌঁছায় জন্য, দিবে? হ্যাঁ। তুমি তো নিচেই বসলা, আমি বলি তুমি নিচে বসবা, সেহরি তুমি নিজে হাতে গিয়ে সেহরিটা খেয়ে নিবা, যেমন আমি যেটা করি, সেহরিটা খেতে খেয়ে নেই তুমি। সমস্যা নাই, তুমি নিজে নিয়ে এটা খাওয়ার জন্য তুমি বাইরে যেতে পারবে তো, চাইতে খাওয়ার পারবা, জন্য। খাওয়ার জন্য, প্রস্রাবের জন্য, পায়খানার জন্য তুমি বাইরে যেতে হুম। পারবা, এগুলো তোমার ও জন্য আচ্ছা আচ্ছা, ই আর আছে। আমি তো নিচে বসতে হবে, আপা নিচে বসা যাবে না, বসলে তো উপরেই বসতে হবে, আচ্ছা, সেটা আমি আরেকটা বলতে চাই। ভাবি, এখানে দেখেন আরো কিছু জিনিস আচ্ছা। আছে একটু ফ্লেক্সিবল একরকম। যেমন মনে শোনো, করেন যে ছেলে মানুষ যারা জব করে ছুটি পাবে না, হ্যাঁ, তা হুম, আমি এরকমও দেখছি তারা মসজিদে থাকতেছে, জবের সময় অফিস করে এসে আবার মসজিদে থাকতেছে, মানুষ কিন্তু হ্যাঁ এরকম হ্যাঁ করতে, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ, এটাও করা যায়। আল্লাহ তো এতটা কঠিন করে মানে দেয় না আমাদের তোমার জন্য। মেন্টালি হচ্ছে একটা বাউন্ডারি দিয়ে রাখা, যে আমি না রাখা, আর আননেসেসারি ওই কাজ সময় তুমি, করব না, হ্যাঁ হ্যাঁ যথাসম্ভব হ্যাঁ আমার নেসেসারি কাজটুকু করব, যেটা হ্যাঁ না। হ্যাঁ, এই যে যেমন এরকম মনে আর করো, কি। আমি বলি আমার কথাটাই বলি, তুমি সবকিছু বাদ দাও, আমার কথাটাই বলি। এই যে আমাকে 1 সপ্তাহ ছুটি দিয়েছে, তো 1 সপ্তাহ ছুটির ভিতরে আমি 1 সপ্তাহ শুধু বাসায় বসতে পারবো, কিন্তু আমি 10টা দিন বসার জন্য চেষ্টা করি। আমি করি কি, প্রথম 10 দিনে আমি বসি, কিন্তু আমি উঠে আবার স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার গোসল টোসল করে আবার বসে যাই মাগরিবের সময়, বুঝছো, আমি এভাবে করি। বাকি 5 দিন আমি এইভাবে করি, বাকি 5 দিন আমি ওইভাবে করি। এই আমি পুরা 5 দিন আমাকে তো এই দেশে তো আমাকে মানে দিবে না। বলছি তুমি কি, আমরা সবাই আসলে ওরকম একটা স্ট্যাটাসে যেতে পারি ইচ্ছা করলে, মানে আমি ইচ্ছা বলছি জি করলে, আমরা আপা, যারা ইনশাআল্লাহ চাই চেষ্টা করবো যে এবার দোয়া এই করলে। এই কয়েকটা দিন আমি মেন্টাল একটা বাউন্ডারি দিয়ে রাখবো, যে আমি ইবাদতে ফোকাস থাকবো আর নেসেসারি কাজ করব না, এই দুইটা করবো না। জিনিস
হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ আগামীকাল ইবাদত, হ্যাঁ। হুম। ইবাদতে ফোকাস করব, এন্ড মানে বেশি বেশি ফোকাস করবো আল্লাহর সাথে, একটা কানেকশন তৈরি করার জন্য আমরা আর আর চেষ্টা করব। সারাক্ষণ সারাক্ষণ ভিতরে ভিতরে জিকির করতে থাকবা, আর আমরা সারাক্ষণ ভিতরে অন্যদিকে ভিতরে জিকির হ্যাঁ করবা। আননেসেসারি কাজগুলো তো যথাসম্ভব মানে যাব না, এরকম যদি একটা বাউন্ডারি দিয়ে রাখি। হুম। আচ্ছা, আচ্ছা বোনেরা, ঠিক আছে, এখন আমরা দেখি আর কেউ কিছু বলে কিনা। বোনেরা, এখন তো সামিরা, ইয়াসমিন আপা, আপনারা সূরা কদর নিয়ে কিছু বলতে চান বা রোজা নিয়ে কিছু শেয়ার করতে চান? না ডালিয়া আপা, আপা, আমার আসলে তাসলিমা আপা, গোছানো নেই। যে কোনো কিছু, তাসলিমা আপা। জি আপা, আমি তো প্রস্তুত নাই, তবুও হালকা পাতলা কিছু আপনি যদি বলবো শেয়ার করতে কিনা চান জানি কিছু না। আমাদের সাথে, হ্যাঁ। না, আমি তো তেমন ভাবে প্রস্তুত না, আগেই তার শানে নজরুল টানাজুল বা কিছু এরকম করতে হবে জানি না, তারপরও হালকা পাতলা কিছু বললে হয়তো বলতে পারি, আপনি যদি তাহলে 5 মিনিট জানি সময় না নেন পারবো আপা, কিনা। 5 মিনিট সময় নেন, যদি সুযোগ থাকে। সুযোগ আছে কথা বলার? তা আমি একটু এমনি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের হ্যাঁ, সাথে। আপনি 5 মিনিট নেন, হ্যাঁ আপা, 40 বাজে, ওকে, জাজাকাল্লাহ খাইর। 5 মিনিট দেখি আমি এখন একটু পারি কিনা। হ্যাঁ আপা, ওকে, জি। সূরা আল কদর এর প্রথম আয়াত কদর শব্দ থেকে নাম রাখা হয়েছে। এই সূরাটি যুগে না মদিনা যুগের, এটা সঠিকভাবে এখন মতভেদ আছে। তবে মনে করা হয় যে এই সূরাটি এই মাক্কি যুগের। আলোচ্য বিষয় কোরআনের মর্যাদা, মূল্য ও গুরুত্ব এর সূরা আলোচ্য বিষয়। আর আপা, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। এই সেটাই সূরাটি তো বললাম, কারণ আমাদের সময়ের দিকে তাকাইতে হবে। হুম। বোঝানো হয়েছে। এই সূরা আলাকে প্রথম 5টি আয়াত নিয়ে যে কিতাবে নাজিল করা শুরু হয়েছে, সে কিতাবে মর্যাদা সূরা কদরে বর্ণনা করা হয়েছে। আলোচনার ধারা, প্রথম আয়াতে দুটো কথা বলা হয়েছে। একটা কথা হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই কিতাবে কোনো মানুষ রচিত নয়, এই কিতাব আমি রচনা করেছি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি। এই কিতাব এত বড় মর্যাদা ও গুরুত্বপূর্ণ রয়েছে যে একে বছরের যে কোনো একটি নাজিল এক বছরে যে কোনো একটি নাজিল করা হয়নি, এর জন্য একটা সময় বাছাই করা হয়েছে যা বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান ও গুরুত্ব। এই সময়টি হলো কদরের রাত। তা বলা হয়েছে যে কোরআন আমাদের যে কোনো একদিনে বা একটা সময় ইয়ে হয় না, কারণ একটা দীর্ঘদিন ইয়ে ওই দীর্ঘদিন দীর্ঘদিন একটা নির্দিষ্ট দিনে। হ্যাঁ, নির্দিষ্ট দীর্ঘদিনে এটা কোরআনটা নাজিল হয়ে একটা নির্দিষ্ট রাতে, একটি নির্দিষ্ট সময়ে কদরের রাতে এটা নাজিল করা হয়েছে। তার দ্বিতীয় আয়াতে কদরের রাতের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে নবী, ওই রাতের কথা আপনার কতটুকু জানা আছে? আসলে রাতের মর্যাদা শুধু আমি জানি এবং সূরায় বিষয়ে আপনাকে যতটুকু দরকার জানাচ্ছি। এখানে আমাদের নবীদের জানানো হয়েছে যে আমাদের এই রাতের গুরুত্ব সম্পর্কে। তৃতীয় আয়াতে কদরের রাতের মর্যাদা, ফজিলত ও গুরুত্ব বোঝানো হয়েছে। এই রাতটি সবে নামে পরিচিত। সবে অর্থ রাত, আর কদর অর্থ সবে রাতকে বোঝানো হয়েছে। এর অর্থ হলো এর এই বোঝানো হয়েছে, এর উভয় অর্থ এখানে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো তাকদির, আরেক অর্থ সম্মান, মর্যাদা, মূল্য। সবে কদর তাকদিরের রাত ও ওই কারণেই মহামূল্যবান এবং মর্যাদাবান রাত। সূরা দুখানে প্রথম আয়াতে এই কথাটি এইভাবে বলা হয়েছে যে সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয়ই আমি এই কিতাবকে বরকতওয়ালা রাতে নাজিল করেছি। অবশ্যই আমি মানুষকে সাবধান করতে চেয়েছি, ওই রাতে আমার নির্দেশে সব বিষয়ের সুবিচারমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ ও জাতি এমনকি গোটা মানব জাতির ব্যাপারে পরবর্তী বছরের জন্য আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা করা হয় তা ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়। ফয়সালা অনুযায়ী ফেরেশতাগণ কাজ করেন, সারা বছর এই ফয়সালাকে বাস্তবে চালু করা হয়। এই রাতটিতে যারা সবে বরাত মনে করেন তাদের বক্তব্যের কোনো সমর্থন খুঁজে পাওয়া যায় না। এমনকি গুরুত্বপূর্ণ রাতে কুরআন নাজিল হয়েছে, কারণ এই কুরআনের উভয়ই মানব জাতির ভাগ্য নির্ণয় করে। তো বোঝা যাচ্ছে যে এই রাতটা এমন একটা মহিমান্বিত রাত, যে রাতে আল্লাহ তাআলা আমাদের সকল মানব জাতির ভাগ্য নির্ণয় করে থাকেন এবং ফেরেশতারা উপর থেকে নেমে আসে আমাদের প্রত্যেকটা মানুষের
ভালোর ভালো মন্দের তকদির নির্বাচন করার জন্য। এরা একটি হাজার মাসের চেয়ে বেশি ভালো। একথা তারা মক্কা কাফিরদেরকে বলা হয়েছে যে তোমরা এই কিতাবকে নিজের জন্য কল্যাণকর মনে করো। এই রাতে কোরআন নাজিলের মাধ্যমে তা করা হয়েছে। এই জন্য আমরা এই রাতকে অনেক গুরুত্ব দিব। আমরা শেষের এই 10 দিন কদরের রাত্রে তালাশ করব। আমরা যেভাবে পারি প্রচুর ইবাদত করব, আমাদের দেশের জন্য, আমাদের আত্মীয় স্বজনদের জন্য, আমাদের নিজেদের জন্য, এবং আমাদের যে আমরা আগে পরে পিছনে যে ধরনের ভুল ত্রুটি করছি, যে ধরনের গুনাহ করেছি, এই রাতে আমরা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইব, এবং যে যতটুকু পারবো প্রচুর ইবাদত করার চেষ্টা করব। আপা, আজকে আমি এখানেই রাখি। আসলে আমার প্রিপারেশন ছিল না। জাজাকাল্লাহ খাইর আপা, অনেক সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে আপনারা জানেন এই যে কিয়ামুল লাইল, হ্যাঁ রাতের বেলা অড নাইট গুলোতে প্রত্যেক দিন কিয়ামুল লাইল প্রোগ্রাম হয়। আমি লিঙ্কটা আপনাদের শেয়ার দেই, আপনারাও যথাসম্ভব শেয়ার দেন। অনেক মানুষই হচ্ছে রাতে জাগে, হ্যাঁ তাহাজ্জুদ তারাবি পড়ে আসার পরে আবার হচ্ছে ডিসকাশন হয়, সুন্দর আলোচনা হয়, মোনাজাত হয়, অনলাইনে সাউজ্জনের পক্ষ থেকে করা হয়। তো আপনারা হচ্ছে ওইটা নিয়ে দাওয়াতি কাজ করবেন নিজেরা, যারা রাত জাগতে চান অড নাইট গুলোতে, বেজোর রাতগুলোতে আপনারা সবাই চেষ্টা করবেন এটা দাওয়াতি কাজ করার জন্য, এবং নিজেরা রাত জাগতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরের কথা হচ্ছে যে জাকাত কালেকশন। হ্যাঁ, তো জাকাত কালেকশন আমাদেরকে বলা হয়েছে আমরা সাধারণদের কাছ থেকেও জাকাত নিতে পারি। আমাদের বলতে হবে যে ওনার একটা জাকাত ফান্ড আছে, জাকাতের 8টা খাত অনুযায়ী তারা ব্যবহার করে, আপনারা হচ্ছে আমাদের খাতে টাকা দেন, আপনাদের সব হবে এরকম। তো আপনারা আমাদের কর্মী বোনরা যারা আছেন সবাই মোটামুটি কম বেশি যে যা পারছেন দিয়ে পার্টিসিপেট করেছেন, জাযাকাল্লাহ খায়ের। যারা দিতে পারেন নাই, আল্লাহ আপনাদের কঠিন অবস্থা দূর করে দিক, এবং আমাদের সবার জীবনে বারাকা দান করুন। তারপরে কথা হচ্ছে যে গতকালকে হচ্ছে সালমান ফার্সিতে ফান্ড রেজিং ছিল, আপনারা জানেন অ্যানুয়াল ফান্ড রেজিং। তো এই মসজিদটাকে কন্টিনিউ করার জন্য আপনারা দেখেছেন একজন ইমাম রাখা হয়েছে, এবং এই সামার থেকে ওখানে সানডে স্কুল, স্যাটারডে স্কুল এবং অনেক অ্যাক্টিভিটিস চালু হবে। তো সব মিলে আমাদের আমাদের একটা আমাদের দানের কিছু একটা অংশ আমরা মসজিদের ফান্ডের জন্য আমরা ইনশাল্লাহ নির্দিষ্ট রাখবো। বিদায় নেই আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।